মসজিদে গিয়েছিলাম, এশারের নামাজে আমি জামাতে নামাজ পড়ে এলাম। আমি দেখলাম মসজিদটা দোতলার প্রয়োজন, দোতলার প্রয়োজন, দোতলা করার প্রয়োজন, দোতলা মসজিদটার একান্ত প্রয়োজন বাবা। তাই দোতলা করার জন্যে আমার কাছে কমিটির মানুষ হিসাব দিয়ে বললেন, হুজুর গো 20খানা পিলার লাগবে, 20খানা পিলার করতে হবে, দোতলার ওপরে 20খানা পিলার করতে খরচ, এক একটা পিলারের দাম 20,000 করে খরচ হবে। তাই আমি আপনাদের ঝাড়খণ্ডের মুসলমানদেরকে বলবো, আল্লাহওয়ালারা শুনে নেন, দিনওয়ালারা শুনে নেন, গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ব্যবসায়িকওয়ালারা শুনে নেন, মৃত্যু কখন কার হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই মসজিদ যতদিন নামাজ চলবে, যতদিন কোরআন তেলাওয়াত চলবে, যতদিন তাসবিহ পড়া হবে, আপনি দুনিয়াতে নেকি পাবেন, পরকালে নেকি পাবেন, কবরেতে নেকি পাবেন, আপনার মা বাপ জান্নাতি হবে, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে চাতো পাখির নেতা গিয়ে দেখছে। তাই লম্বা চওড়া বয়ান নয় রে বাবা। তাই মসজিদের 20 জন পিলারকে তৈরি করে দেওয়ার জন্যে আমি একবার তাকবীর দেব, 20 জন দরদিকে বলবো, আল্লাহর ঘরের জন্য যদি কষ্ট হয় আল্লাহ আপনার পূরণ করে দিবে, আল্লাহ আপনার জানে মালে পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে ভরপুর পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে বড় করে দিবে, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দিবে। তাই আমি বলবো একটা করে পিলারের দাও মাত্র 20 জন দরদি বাপ ও ইসলাম দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ওই মসজিদের পিলার যতদিন খাড়া থাকবে কিয়ামত পর্যন্ত আপনি কবরে নেকি পাবেন, পরকালে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার ওপর নেমে আসবে, সেই দিন এই মসজিদের পিলার আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার জন্য ছায়া হয়ে যাবে। তাই আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চাই। আজকে আমি লক্ষ করে টাকা চাইব না, একটা করে পিলারের দাম আমি মাত্র একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20টা আল্লাহর বান্দা একটা করে মসজিদের পিলার করে দিবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই 20টা পিলার হয়ে যাবে বাবা। তাই আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করে পিলার করে দেওয়ার জন্যে আল্লাহর ঘরের জন্যে হাত দুখানে তুলে দিবেন। একবার জোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্যে সর্বপ্রথম একটা পিলার দিবে ইনশাআল্লাহ। ও দেখেন একজন, কি নাম গো? খাড়া হন, খাড়া হয়ে যান। কে কে লিখছে? কোন দিকে? কিসে লিখছেন? খাতা কই? এখানে সামনে যান। এ দেখেন আল্লাহর বান্দা, কি নাম? বসেন বসেন, নিচে বসেন। আব্দুর রহিম খান। আল্লাহ রবিয়ানা বান্দা আব্দুর রহিম ছিল। সর্বপ্রথম খোদা গো তোমার ঘরের জন্য পিলার লিখে দিল, আর তোমাকে দিই আব্দুর রহিমের কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। 20,000 টাকার পিলার বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। কিয়ামতের মাঠে যখন পাশে না চুবাবে এই পিলার গিয়ে তাহার ছায়া হয়ে যাবে। আল্লাহু আকবার। 1 নম্বর পিলার হয়ে গেল। 2য় নম্বর পিলারের জন্য একজন দরদি হাত কানা তুলে দিয়ে বলি বাবা কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদের জন্য দেখেন আল্লাহর বান্দা, কি নাম? হ্যাঁ, বাসির খা। আল্লাহর পিয়ারা বান্দা বা একবার জোরে সরে বলি নারে তাকবীর। মাসির কাগজে কমলা এখানে দিছিল, এ নম্বর 2 গো খোদা তোমার ঘরে দিল, আরো দোয়া করি মাসির খায়ের কারণ আল্লাহ দিও তারে তুমি সুখের বাঁধন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3
ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একটা করে পিলার বলেছি বাবা, আমি 20 জন দরদিকে বলবো একটা একটা করে পিলার এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, ওই দেখেন কি নাম, মকবুল, আল্লাহ নবীর বান্দা মকবুল ভাই গো ছিল। এ মকবুলিয়াতের জন্য একটা পিলার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের খানা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর একজন পিলার আল্লাহর বান্দা নবীর উম্মতের দল। এই পিলার আপনার জন্য দুনিয়াতে সাহায্য করবে, এই পিলার আপনার জন্য কবরেতে জায়গা করে দিবে, এই পিলার আপনার জন্য পরকালে আরশের ছায়া আল্লাহ করে দিবে। তাই 3 নম্বর হলো। 4 নম্বর একটা আল্লাহর বান্দা পিলারের জন্য একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। কে আছে 4 নম্বরে? ইনশাআল্লাহ একটা পিলার দেনেওয়ালা। এই আমি যে বাড়িতে ছিলাম ওনার নাম কি? গোলাপ ভাই না এখানে? উনি বলেছেন একটা দিবে, লিখলেন গোলাপ ভাই একটা দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রফিয়ানা বান্দা গোলাপ ভাই গো ছিল। এই 4 নম্বরেতে একটা পিলার দিল। আরো দোয়া করি গোলাপ ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। পরে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন। এ দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, বলুন তো ইসলামের খুঁটি কটা? জোরে খান। ইসলামের খুঁটি আপনি দিবেন। মাশাআল্লাহ। কি নাম? আফজাল ভাই। দেখো ভাই এখানে ছিল নাম্বার 5-তে একটা খুঁটি লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিজু তাকে ভাইকে তুমি সুখের বাঁধন। আফজাল ভাইয়ের জন্য আমি কি বা দোয়া করি, আর কবরেতে দিজু তুমি জান্নাতের চাবি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও ভাইকে জিন্দেগির গুনাহ। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের ভাগ্যবান হবেন যিনি কোন 6 নম্বরে পিলারের জন্য হাতটা উঁচু করে দিবেন তিনি ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো 6 নম্বরে ইনশাআল্লাহ তাবলীগের, আপনাদের তাবলীগ চলে না? চলে। তাবলীগওয়ালারা বলে ইসলামের 5টা খুঁটিকে যদি জিন্দা করনা চাও তো 6 নম্বরে চালিয়ে যাও। বলে না? বলে না? কথা কান বলে না? সেই হাদিস করা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ। 6 নম্বর হাদিস হলো সহিহ হাদিস। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন আল্লাহর বান্দা আছো গো 6 নম্বরের একটা পিলার দেনেওয়ালা? कोई है अल्लाह के बंदे 6 नंबर देने के लिए तैयार हो जाए। अल्लाह घर मस्जिद के बनाने के लिए दे दीजिए भाई, अल्लाह देंगे इंशाल्लाह। দেখেন আল্লাহুম্মা আমিন। মরহুম আল্লাহ রেখা হাতটা বাড়ান, মুসাফা করি। উনার ছেলে দিবে। মরহুম আল্লাহ রেখা দেখো মাওলা এখানেতে ছিল, দেখো 6 নম্বর পিলার লিখে দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও বান্দার জীবনের গুনাহ। 6 নম্বর হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আমি আপনাদেরকে একটা কথা বলি, বলুন তো জাহান্নামের দরজা কয়টা? জোরে কন্যা কয়টা? 7। जहन्नम दरवाजा बंद करने वाला कोई है अल्लाह के बंदे, जहन्नम दरवाजा बंद करने वाला इंशाल्लाह। देखें अल्लाहर बंदा कत की नाम
মাহরুম আবুল খান আর ওনার বাবা। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে একে নীতি ছিল, এ বাবারও কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে বাবা দেখো গো মাঝে কবরেতে দিল পিলার লিখে দেখো বাবারও নামেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাবারও কথা গো ছেলের মনে পড়ে যেত। এবা দুমা করিতে বাবারও কারণ কবরেতে দিও তুমি সুখের জীবন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল, ভাগ্যবান হবেন যিনি আল্লাহর জান্নাতের দরজাটা খুলে দিবেন তিনি। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! জান্নাতের 8 নম্বর দরজা খুলনেওয়ালা আল্লাহ বড়। আল্লাহ বড় বলুন, আল্লাহ বড় না ছোট? কতক্ষণ আল্লাহ আমার সঙ্গে বলুন, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জন্য সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ। আমরা জান্নাত কারা করে যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন জান্নাত যাব ইনশাআল্লাহ। সবাই হাত তুলুন, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেন বাবা। তাই জান্নাতের 8টা দরজা খোলার জন্যে আর একজন দরদিকে বলবো যে একটা পিলার জানেবালা কে আছে বাবা? 8 নম্বরে কি নাম? কি নাম গো? মোহাম্মদ সালিম। মোহাম্মদ সালিম। কোথা বাড়ি? দলকি। মোহাম্মদ সালিম দেখো ভাই গো দলকিতে গেছিল। এ ভাই আমার দলকিতে কে এসে পিলার দিল। এই গ্রামটার নাম কি? এই চিংড়ার মানুষ। আপনাদের ওই কি বলে এই দুবিড়ু ঘাসে গলায় দুলি দিয়ে মরা দরকার। কন কন ঠিক কিনা? কয় বেশি কয়েছে? ওই দেখেন আমার ভাইজান, তিনি বলছেন আমি একটা পিলার দিব। আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত জমা থেকে যাবে, জীবনেও কোনোদিন ফুরিয়ে যাবে না, জীবনেও কোনোদিন হারিয়ে যাবে না। এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, কেমন পর্যন্ত অ্যাকাউন্ট থেকে ভরাবে না। এ বাবজি আপনি যান, মা বোনদের কাছে যান, আপনি মা বোনদের কাছে যান, মা বোনরা পিলার দিবে একটা। যান যান না, আপনি আরেকজনকে নিয়ে যান, আরেকজনকে নিয়ে যান। আমার মা বোনেরা ইনশাল্লাহ পিলার একটা দিবে, একটা করে আমার মা বোনেরা পিলার দিবে। আমার মা খালা বোনদেরকে বলবো মা গো আল্লাহর 8টা দরজা দিয়ে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব, কিন্তু একটা করে পিলার দাও। 8 নম্বর পিলার হয়ে গেল। এবার মারাত্মক পয়েন্ট শুনেলেন, এই পয়েন্টটা বড় মারাত্মক রে বাবা। নাম্বার 9, আজে দিবে আল্লাহ তার ইহকাল পরকালে করবে জয়। নাম্বার 9, আল্লাহ তার ব্যবসাতে দিবে জয়, আল্লাহ তার বাণিজ্যতে দিবে জয়, আল্লাহ তার শরীরে দিবে জয়। তাই নাম্বার 9 আর একটা আল্লাহর বান্দা পিলা দেনেওয়ালা কে? ওই দেখেন ভাইজান, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আপনি মোটা পাঠি, হ্যাঁ পয়সাওয়ালা না? হ্যাঁ, উনি 2টো পিলার দেবে। তোর भाई दाঁড়ाइए, आप लोग दोनों पिलर देना पड़ेगा आपको, ठीक है? नहीं नहीं 2 दे दीजिए, अल्लाह का घर है ना। ठीक है, लीजिए। अल्लाहुम्मा आमीन। नंबर 9 हो गया इंशाल्लाह। 10 নম্বরে বাবা আল্লাহর নবীর কয়জন সাহাবাকে দুনিয়াতে জান্নাত বলা হয়েছিল? যারা কন্যা কয়জন?
10 জন আমরা ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে জান্নাতে যাব বাবা তাই ইনশাআল্লাহ আর একজন আল্লাহর বান্দা 10 নম্বরে একটা পিলার দেনে वाला इंशाअल्लाह मस्जिद दुतला करना पड़ेगा मस्जिद दुतला करते হবে তাই মসজিদের জন্য 2-9-10 নম্বরের একটা দরুদি বান্দা কে আছে বাবা আর একটা পিলার দেনে वाला হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ বলুন এ বাবা আর একটা পিলার দেওয়ার মতন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই এ বাবজি এই কে উঠবে না এই কে গো এই যে উঠে চলেছে তাকে ধরেন তো একটা করে পিলার লিখবো চলে গেলে পিলার লিখে দেবো বুঝেন ইনশাআল্লাহ 9 নম্বর পিলার হয়ে গেছে 10 নম্বরের একটা আল্লাহর বান্দা পিলার বলুন দেখি ইনশাআল্লাহ কই আল্লাহ ওয়ালা